আমরা ইভ্যালির ভুক্তভোগী গ্রাহকরা তাদেরকে পণ্য অর্ডার দিয়ে টাকা দিয়ে আমাদের পণ্য ফেরত পাইনি এবং এর জন্য বিগত সরকারের আমলে আমরা অনেকবার আন্দোলনে নেমেছি কিন্তু কোনো ফল পাইনি। তো এখন যেহেতু দেশ স্বাধীন হয়েছে, নতুনভাবে বিপ্লব হয়েছে, আমরা চাই আমাদের দাবিগুলো সরকার পূরণ করে নিক। এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু আমাদের সকলের দাবি দেওয়া মেনে নিচ্ছে। তো আমরা কেন এই জোরালো দাবিগুলো এবং আমাদের নৈতিক দাবিগুলো আমরা উপস্থাপন করতে পারবো না? তো আমার এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সকল উপদেষ্টাদের কাছে করজোড়ে অনুরোধ জানাচ্ছি যে আপনারা এই ভুক্তভোগী ইভ্যালির গ্রাহক এদেরকে দেখুন এবং এদের দুঃখ দুর্দশাগুলো দেখুন। আজকে আমরা কাফনের কাপড় পরে এসেছি, এটার অবশ্যই একটা কারণ আছে। আমরা কাফনের কাপড় পরছি আজকে, কিন্তু আমরা মারা গেছি অনেক আগে। আমরা 3 বছর আগে মারা গেছি। আমরা যখন আমাদের সর্বস্ব দিয়ে ইভ্যালিতে বিনিয়োগ করছি বা আমরা অর্ডার করছি, তখনই কিন্তু আমরা মৃত হয়ে গেছি। এই রাসেল সাহেব বিগত সরকারের আমলে পলক সাহেবের সাথে সম্পৃক্ত হয়ে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের টিপু মুন্সি এদের সাথে সম্পৃক্ত হয়ে তারা আমাদের সাথে প্রতারণা করেছে, আমাদের টাকাগুলো হাতিয়ে নিয়েছে, অবৈধভাবে আমাদের টাকাগুলো লুট করেছে। তো আমরা কেন এর বিরুদ্ধে কথা বলতে পারবো না? এখন আমাদের সময় এসেছে বাংলাদেশের যত ইভ্যালিড গ্রাহক আছেন তারা একত্রিত হন এবং এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যদি আমরা দাঁড়াতে পারি, এই ফ্যাসিস্ট সরকারেরই একজন দোসর যে কিনা রাসেল সাহেব, ওনাকেও আমরা আইনের আওতায় এনে আমাদের পাওনা আদায় করতে পারবো। আচ্ছা, আমাদের সামনে এখন বক্তব্য রাখবেন শাকিল ভাই বলেন।